মানে আগে তো আমরা এগুলো পড়ে এসেছি, আমরা জাস্ট এখন একটু ট্রাই করি যে কি হতে পারে। যেরকম একটা এটা যে একটা বই থেকে নেও, বইয়ের আমি তোমাদেরকে ওগুলো সব দিয়ে দেবো, আজকে আপলোড করে দিয়ে দেবো চ্যাপ্টার গুলো। যদিও বইয়ের চ্যাপ্টার আমি দিতে চাই না, আহ, কিন্তু এই সিচুয়েশনে এখন না দিয়ে উপায় নেই আর কি। সেন্ট কাওয়ার বই, এটা বেশ ভালো, এক্সেলেন্ট একটা বই। কিছুটা আন্ডারগ্রেড কিছুটা মাস্টার্স লেভেলের আর কি। তো আমরা আন্ডারগ্রেড লেভেলের যেগুলো আমরা সেগুলো একটু দেখি আর কি, যতটুকু যা করা যায়। তো এখন আমরা যদি যাই, আমরা একটু কোশ্চেনটা আমরা একটু পড়ি, তারপরে আমরা আবার আমরা নিজেরা একটু চিন্তা ভাবনা করি, করে আমরা দেখি যে আমরা এটা কি উত্তর দিতে পারি। অ্যালুমিনিয়াম লিথিয়াম একটা অ্যালয় আছে, যেখানে হচ্ছে যে এগুলোতে হাইড্রোজেন পোরোসিটি অনেক বেশি হয়। কারণ কিসের কারণে? অক্সাইড যেগুলো আছে সেগুলো হাইড্রেশনের জন্য হয়ে হাইড্রেট তৈরি করতে পারে। কোথায় তৈরি করতে পারে? ওয়ার্ক পিসের সারফেসে। আমরা মনে করো মিগ ওয়েল্ডিং করছি, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলা হলো যে মিগ ওয়েল্ডিং করছি, ইউজিং হচ্ছে অ্যালুমিনিয়াম লিথিয়াম ওয়্যার ব্যবহার করে আমরা মিগ ওয়েল্ডিং করব। তো পোরোসিটিকে আমরা অ্যাভয়েড করতে পারবো? পারলে কিভাবে পারবো? মানে অ্যালুমিনিয়াম লিথিয়াম অ্যালয়গুলোতে আমাদের হাইড্রোজেনের একটা খুব বড় একটা ইফেক্ট থাকে, সেখান থেকে আমাদের হাইড্রেট যদি থাকে সেখান থেকে আমাদের কি হতে পারে, আমাদের পোরোসিটিটা তৈরি হতে পারে। এখন যদি আমরা মিগ ওয়েল্ডিং করি, অ্যালুমিনিয়াম লিথিয়াম অ্যালয়কে অ্যালুমিনিয়াম লিথিয়াম ওয়্যার অ্যালয় দিয়ে আমরা যদি করি, পোরোসিটি দূর করার জন্য আমরা কি করতে পারি? আজকে ক্লাস বেশিক্ষণ হবে না, আমরা জাস্ট কয়েকটা কোশ্চেন অ্যান্সার দেখে আমরা ছেড়ে দেবো। আশা করি 15-20 মিনিট। স্যার আনসারের চেষ্টা করব। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমরা সবাই চেষ্টা করি। প্রশ্ন তো সবাই দেখতে পাচ্ছ নাকি? কথা বলতে হবে, আছে কথা না বলে আমিও চুপচাপ বসে থাকবো। স্যার এখানে স্যার যে অ্যালয়টা দেওয়া হয়েছে, এই অ্যালয়টাই তো আমাদের কাছে কিছুটা অচেনা, বিশেষ করে লিথিয়ামের মতো এত বেশি দরকার নাই, তুমি অ্যালয় চিনে কি করবে? তোমাকে বলা হয়েছে, আমি তো তোমাকে ক্যারেক্টারিস্টিক্স বলে দিয়েছি, এই অ্যালয়তে জি স্যার, হাইড্রেট করবে, হাইড্রেটের কারণে তোমার এখানে পোরোসিটি থাকতে পারে। এখন মিগ জি স্যার, ওয়েল্ডিং করবে, পোরোসিটি দূর করার জন্য আমরা কি করব? তুমি সেটার উপরে দাও উত্তর। তোমার তো সেটার অ্যালয় উপরে আমি বলতে বলিনি। অ্যালয়ের একটা, এটা যেহেতু অ্যালুমিনিয়াম লিথিয়াম অ্যালয় এবং ওয়াটাও অ্যালুমিনিয়াম লিথিয়াম, এটার উপরে একটা অক্সিহাইড্রাইড ফর্ম করবে। যদি হাইড্রাইড ফর্ম করে সেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিংবা এর অক্সাইড হিসেবে ফর্ম করতে পারে। কিন্তু স্যার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু একটা মোটামুটি স্ট্রং রিডিউসিং এজেন্ট। আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে মিগ ওয়েল্ডিং এর সময় সময় যে গ্যাসগুলো ইউজ করা হবে নাইট্রোজেনের সাথে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিঅ্যাকশন আমি স্যার ভালো জানি না। কিন্তু এখন স্যার যদি আর্গন ইউজ করা হয়, তবুও সেই হাই টেম্পারেচারে এই হাইড্রাইডটা ভেঙে যাবে কিনা বা এই হাইড্রোক্সাইডটা ভেঙে যাবে কিনা সেটা সম্পর্কে আমরা খুব শিওরলি কিছু একটা বলতে পারবো না। তবে হ্যাঁ, পোরোসিটি হয়তো, আমি শিওর না, হয়তো কিছুটা কমানো যেতে পারে যদি এই অ্যালুমিনিয়াম এবং লিথিয়াম নিজেরাই কিছুটা অক্সিডাইজ হয়ে লিথিয়াম অ্যালুমিনেট টাইপ কোন ফ্লাক্স ফর্ম করে। সেক্ষেত্রে সলিউশন বলো। আমি 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 এখানে হচ্ছে আমি আছে, আমি সায়েন্স জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি সলিউশন। আমার সলিউশন কি? সেক্ষেত্রে সেক্ষেত্রে যেটা 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 করতে হবে যে এই এই ওয়্যারটাকেও পরিষ্কার পরিষ্কার করে করে নিতে হবে এবং এবং আমাদের যে ওয়ার্ক পিস সেটাকেও ক্লিন করে নিতে হবে, মানে সারফেস ক্লিন করে নিতে হবে। সেটা সেটা নন অক্সিডেটিং অ্যাটমসফিয়ারে হলে ঠিক আছে, হলে ঠিক ভালো আছে, হয়। এবার 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 ওকে থামো, এবার অন্যদের কারো কাছে যাই। আর কি কথা বলবে? আমরা কি করতে পারি? কথা বলতে হবে। চুপ স্যার করে বসে আরেকটা পয়েন্ট ভুলে গিয়েছিলাম এক্ষেত্রে স্যার। আর্গন জাতীয় গ্যাস ইউজ করা যেতে পারে। নাইট্রোজেন দেওয়া ঠিক হবে না, কারণ অ্যালুমিনিয়াম নাইট্রাইড আর লিথিয়াম নাইট্রাইড মোটামুটি স্টেবল। আর কেউ কিছু বলবে? কথা বলতে হবে, কথা না বললে আমি কিন্তু স্লাইড থেকে এখানে আমিও চুপচাপ বসে থাকবো। তোমরা যদি অ্যান্সার না দাও, আমি যদি অ্যাটলিস্ট 3-4 জনের কাছ থেকে না শুনে আমিও কিন্তু চুপচাপ বসে থাকবো এই স্লাইডে। একদম এই আজকে বসে থাকবো, মঙ্গলবারও বসে থাকবো।
কথা বলতে হবে। আর্গন আর হিলিয়ামের মিক্সচার ইউজ করতে মানে শিল্ডিং গ্যাস হিসেবে, আর্গন আর হিলিয়ামের মিক্সচার ইউজ করা শিল্ডিং গ্যাস হিসেবে। শিল্ডিং গ্যাস হিসেবে তুমি, আচ্ছা আর্গন কেন, কোনো কারণ আছে? আচ্ছা ঠিক আছে, আজকে কোনো কারণ জানতে চাই না। আমি জাস্ট তোমাদের কাছে আইডিয়া শুনতে যাচ্ছি আর কি করতে পারি, কি হলে কি করতে পারি, কেন হয় সেটা আর কি। আর কেউ কথা বলতে হবে? সামিয়া রহমান মিম। ইয়েস স্যার। ইয়েস স্যার না অ্যানসার চাই? স্যার এখানে তো কন্ডিশনটা এরকম হতে হবে যাতে আমার গ্যাস ফ্লো রেটটা কম হয়, মানে হচ্ছে গ্যাস লিক যাতে না হয় এই টাইপের। কি বলতেছো এগুলো উল্টাপাল্টা? আচ্ছা জহির রায়হান বলো। বললে আকিবুজ্জামান, স্যার আর্গন শিল্ডিং গ্যাস হিসেবে ইউজ করলে স্যার অক্সিজেনের সোর্স হিসেবে কাজ করবে না বা হাইড্রেটের সোর্স হিসেবে কাজ করবে না। কোন শিল্ডিং গ্যাস হাইড্রোজেনের সোর্স হিসেবে কাজ করে? যে কোনো হাইড্রোকার্বন কম্বাসন বা ময়েশ্চার গ্যাসই তো স্যার হাইড্রোজেনের সোর্স হিসেবে কাজ করতে পারবে। আমি তোমাকে তো জিজ্ঞাসা করিনি রে বাবা। সরি স্যার। আচ্ছা আমরা এটা অ্যান্সার অনেক কিছুই হতে পারে। আমরা একটা খুব একটা সহজ আমরা একটা অ্যান্সার দেখি। পোরোসিটি হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম লিথিয়াম অ্যালয় বা এই টাইপের অ্যালয় গুলোতে আমরা খুব এত ডিফিকাল্ট হয় রিমুভ করা, কিন্তু যেহেতু আমরা বলছিলাম যে হাইড্রেট গুলো হচ্ছে ওয়ার্ক পিসের সারফেসে তৈরি হয়, তাহলে আমরা কি ওয়ার্ক পিসের সারফেস থেকে আমরা হাইড্রোজেন ক্লিন করব এবং ফিলারটাকে ভালোভাবে ওয়াশ করব, এবং যেটা হচ্ছে আমরা প্রি হিটিং করব। আমরা ওয়্যার যেগুলো আছে, ফিলার যে ওয়্যার যেগুলো আমরা ব্যবহার করব সেটাকে আমরা কি করব, প্রি হিট করব। প্রি হিট কোথায় প্রি হিট করব? আমরা ওভেনে তাকে আমরা প্রি হিট করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিম্পল একটা অ্যান্সার। সিম্পল দিয়ে শুরু করলাম, এখন আমরা আস্তে আস্তে যাই। ডু ইউ প্রেফার ইউজিং অ্যান অক্সিডাইজিং অর রিডিউসিং ফ্লেম ইন গ্যাস ওয়েল্ডিং অফ হাই কার্বন স্টিল? এক্সপ্লেইন হোয়াই অর হোয়াই নট। আবার বলি, তুমি কি অক্সিডাইজিং অথবা রিডিউসিং ফ্লেম ব্যবহার করবে কিনা? আমরা গ্যাস ওয়েল্ডিং করছি, তুমি হাই কার্বন স্টিলের জন্য তুমি কি অক্সিডাইজিং ফ্লেম ব্যবহার করবে নাকি রিডিউসিং ফ্লেম ব্যবহার করবে? 11 থেকে 20, 11 to 20 তোমাদের কাছ থেকে শুনতে চাই আজকে অ্যান্সার। অক্সিডাইজিং ব্যবহার করবো না রিডিউসিং ব্যবহার করব? কি উত্তর দাও? আমার কথা শোনা যাচ্ছে না? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। 11 থেকে 20, তুমি 11 কে কে আসো? মাত্র 3 জন আসছো, তাই 3 জনের মুখ বন্ধ। 21 থেকে 30। আচ্ছা আমরা লাস্টের দিকে অনেকে আছে দেখলাম। 30 থেকে 50-এর মধ্যে কে বলবে? 31 থেকে 50, 31 to 50। কেউ একজন অ্যান্সার দাও। আমরা অক্সিডাইজিং কখন ব্যবহার করি, রিডিউসিং কখন ব্যবহার করি গ্যাস ওয়েল্ডিং এর সময়? আমরা 3 রকমের ফ্লেম দেখেছি না, নিউট্রাল, বাকি দুটো কি? বলো, যে বলতে চাও বলো। অক্সিডাইজিং আর একটা হচ্ছে রিডিউসিং অর কার্বুরাইজিং।
হ্যাঁ, তাহলে আমরা এখন 3 ধরনের আমরা আছে, তাহলে আমরা এখন যে হাই কার্বন স্টিলের জন্য কোনটা প্রেফার করব? স্যার রিডিউসিং, স্যার অক্সিডাইজিং হলে স্যার কার্বন অক্সিডাইজ হয়ে যাবে। অক্সিডাইজিং হলে আমরা কার্বন অক্সিডাইজ হয়ে যাবে। আর কেউ কিছু? স্যার 3.1 এর আনসার সম্পর্কে আমার একটু কনফিউশন ছিল। আপনি লাস্ট যে কথাটা বলেন যে ওভেন ড্রাইং এর ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ বলো। এটার মধ্যে স্যার অ্যালুমিনিয়াম এবং লিথিয়াম, আমরা বলছি যে ওভেনে ড্রাই করলে, কিন্তু স্যার অ্যালুমিনিয়াম এবং লিথিয়ামের যে কম্বাইন্ড হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, কিন্তু স্যার যথেষ্ট স্টেবল। এটা স্যার অর্গানিক সিনথেসিসও ব্যবহার করা হয়। এটা স্যার আয়রনের মতো ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড না। থাকে ময়েশ্চারটার কথা বলছি আমি। মনে করো আমাদের কি হয়, ওয়্যারের মধ্যে আমাদের ময়েশ্চার থাকে না, হ্যাঁ আমাদের স্যার, ময়েশ্চার আসতে পারে না, স্যার ময়েশ্চারটা দূর করা যাবে, হ্যাঁ কিন্তু স্যার লিথিয়াম এবং অ্যালুমিনিয়াম দুটো যদি একটা কম্বাইন্ড যদি একটা অক্সাইড ফর্ম করে ফেলে লিথিয়াম অ্যালুমিনিয়াম, তাহলে সেই অক্সিজেনটা রিমুভ করে ওখানে তো কোনোভাবে রিমুভ করতে পারবা না। সেই জন্য কিন্তু স্যার নিয়ে কথা হচ্ছে যে হাইড্রোজেন পোরোসিটি রিমুভ করতে কি করতে পারি। আমি হচ্ছে আমাদেরকে আমাদের সেকেন্ডারি মেথডে আমাদের যেতে হবে, পরোক্ষ মেথডে আমরা যতটুকু পারি আমরা সেগুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করব, যদি আমরা হাইড্রোজেন পোরোসিটি আমরা কমাতে। স্যার হাইড্রোজেন কি খুব ইজিলি রিমুভ করা যাবে? এখন স্যার যেমন ধরো না না, তুমি খুব সহজে নিতে পারবে না। সেজন্য তুমি হচ্ছে বললাম যেটা হচ্ছে যে তুমি ইনডাইরেক্ট ওয়েতে তুমি যাবা, যে এক্সট্রার জন্য তুমি ওখানে অ্যাড না করো কোনো কিছু। হ্যাঁ জি স্যার, কিন্তু আমি বলছি ওভেনেই হিট করা। আয়রনের মধ্যে যেমন আয়রন হাইড্রেট কিন্তু খুব বেশি স্টেবল না, কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়ামের কম্বাইন্ড হাইড্রেট কিন্তু যথেষ্ট স্টেবল, এতটাই স্টেবল যেটাকে অর্গানিক সিনথেসিস করা যায়। সেজন্য অস্বীকার করতেছি না, আমি বলতেছি যে আমাদের কি হয়, আমাদের ময়েশ্চার তো থেকে থাকতে পারে, ময়েশ্চার আসলে থাকতে পারে স্যার, হাইড্রেট হয়ে যাবে না 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 না, ময়েশ্চারের রেসপেক্টে হাইড্রেট এত বেশি স্টেবল হবে না। আমাদের আসতে পারে, স্টোর থেকে আমাদের ময়েশ্চার থাকতে পারে। সেজন্য আমি যখন ইউজ করার আগে সবসময় আমি ওভেনে আমি সবসময় নিয়ে নেব। হ্যাঁ স্যার, কিন্তু পুরোপুরি রিমুভ হয়তো হবে না। ওকে স্যার, এটাই ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আমাকে এই কোশ্চেনে অ্যানসার দাও। কেউ কথা বলতে চাও বলো। মানে অ্যানসার দিচ্ছ না কেন? কি কথা বলতে চাচ্ছ না নাকি মানে পড়ি নাই, কোন কারণে? স্যার আনসারটা তো সিম্পল, জাস্ট রিডিউসিং ফ্লেম ইউজ করতে হবে। অক্সিডাইজিং ফ্লেম দিলে এই হাই কার্বন স্টিলের কার্বন কন্টেন্ট কমে যাবে, স্ট্রেংথ ড্রপ করবে, কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তারপর আবার কি হতে পারে, আমাদের কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যেতে পারে। কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে না? হ্যাঁ সেটা হতে পারে, এবং সেটা অকুপেশনাল হ্যাজার্ড। সেখানে আমাদের উপরে যদি কার্বন মনোক্সাইড যদি ট্র্যাপড হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? পোরোসিটি পাবো। হ্যাঁ হতে পারে, কিন্তু হ্যাঁ কোশ্চেন মার্ক না, হ্যাঁ ফুল স্টপ, মানে হবে। কিন্তু স্যার কথা হলো যে আমরা যদি রিডিউসিং ফ্লেমও ইউজ করি, তবে কি স্যার এই রিডিউসিং ফ্লেম থেকেও কিছু রেসিডুয়াল হাইড্রোকার্বন বা হাইড্রোজেন ট্র্যাপড হয়ে পরবর্তী জেনারেট করতে পারবে না? যে কোনো প্রসেস আমি যদি হেঁটে যাই, আমি মনে করো আমি একদম খুব লো হিউমিডিটি একটা এসে আমি হেঁটে যাচ্ছি ওয়েদারে, আমি এক্সপেক্ট করতে পারি যে আমি ঘামবো না, কিন্তু আমি যে একবারই ঘামবো না, নট নেসেসারিলি ঘামতে হতে পারে, ঠিক না? জি, ঠান্ডার ভিতর দিয়ে আমি গেলাম, আমাকে তারপরে তো মনে করো আমি একদম মনে করো জানুয়ারি মাসের 4 তারিখে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি জানি যে আমার এখানে আমার ঘেমে যাওয়ার কোনো কারণ নেই, সোয়েটিং হবো না আমি একদম। তারপর হ্যাঁ সেটা ক্লথিং কন্ডিশন এটসেট্রা ব্যবহার করো। কোনো প্রসেসই আমার আইডিয়াল না যদি না আমি অটোমেট করি। ওকে স্যার, তার মানে কি আমার প্রসেসের সাইড ইফেক্ট থাকবেই। সাইড ইফেক্ট গুলোকে আমি কি করব? দূর করার চেষ্টা করব। কিভাবে দূর করার চেষ্টা করব? আমরা যেরকম যে আমরা ওভেনে রাখবো, ওভেনে রেখে আমি তাকে একটু ড্রাই করে নিব। আবার আমার ওয়ার্ক পিসকে আমি যদি দরকার হয় আমি একটু প্রিহিট করে নেব। বা আমি এইভাবে করি, যেরকম আমরা কি করছি, আমরা সলিডিফিকেশন মানে হচ্ছে আমরা যখন ফাউন্ডারিতে কাজ করি তখন আমরা কি করি, আমরা সব জিনিসপত্রগুলোকে প্রিহিট করি না? তা আমরা এইভাবে করে আমাদের হচ্ছে সবসময় যে আমি যে আইডিয়াল হবে, আমি যে এক্স্যাক্টলি 100% রিমুভ হবে বা 0% অ্যাড হবে, সেটা কিন্তু আমি এখানে এক্সপেক্ট করতে পারি না। তো সেজন্য হচ্ছে যে থাকবেই, কিন্তু যেটা হচ্ছে আমার টেম্পারেচার কত উঠছে সেটার উপরে নির্ভর করবে। সেটার উপরে নির্ভর করে আমাদের হবে। কিন্তু আমরা এক্সপেক্ট করব যে আমরা যদি এখানে রিডিউসিং ফ্লেম ব্যবহার করি, তাহলে আমাদের ওয়েল্ডাবিলিটি বা অন্য কোনো জায়গাতে আমাদের প্রবলেম হবে না। কারণ কি, ওয়েল্ডাবিলিটি কার উপর নির্ভর করে? ওয়েল্ডাবিলিটি নির্ভর করে হচ্ছে আমাদের কার্বনের উপরে, মোস্টলি কম্পোজিশনের উপরে, কিন্তু মোস্টলি কার্বনের উপরে। তো তার মানে কি, আমি অবশ্যই যাবো না আমার এটা ওয়েল্ডাবিলিটি কমে যাক। ওয়েল্ডাবিলিটি কমে গেলে আমি এটা ঠিকমতো ওয়েল্ডেবল হবে না। তো ওয়েল্ডাবিলিটি আমরা পরে পড়বো।
সেশনালে পড়বো বা 3 সেশনালি পড়বো। তো এখন যেটা হচ্ছে, সেজন্য আমরা এখানে আমরা রিডিউসিং ফ্লেম ব্যবহার করব। এখন আসি 3 নাম্বার। শুধু একজন কথা বললে হবে না, চিয়ার, কেউ যদি কথা না বলতে চায় তোমারে কথা বলতে হবে। শিওর স্যার। তোমার কি অবস্থা? তুমি কি একটু এখন রিকভার করেছো? সরি, সবার সামনে জিজ্ঞাসা স্যার আশা করি। স্যার একটু রিসেন্টলি একটু সমস্যা হচ্ছে আর কি, একটু পোস্ট উইথড্রল সিম্পটম লাইক মাথা ব্যথা এগুলো একটু বেশি হয়েছে। তুমি তো ক্লাসে তুমি রেস্ট নিতে পারো, তোমার ক্লাসে আসার দরকার নেই। অ্যাটলিস্ট আমার ক্লাসে আমি এটা কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। মানে এমনি ক্লাস অনেকদিন করি না তো, সো ভাবতেছি আই গেস কোথায়? তোমাকে তো আমি তো কালকেও ক্লাসে দেখলাম। দিছে এক সপ্তাহ একটু বেশি করি নাই। আচ্ছা ঠিক আছে, একসাথে ক্লাস না করলে কিচ্ছু হবে না। তুমি আগে একটু নিজেকে সুস্থ করে নাও, কারণ যেন উইক যেন ফিল না করো। যদি তুমি কি আর আর কি, আচ্ছা ঠিক আছে, এগুলো আমি পরে তোমার সাথে কথা বলবো, ক্লাসের দরকার নেই সব কথা বলার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আমরা করবো। তো আমি যেটা হচ্ছে আপাতত, তোমাদের অল্টারনেট সিআর আছে কোনো তুমি ছাড়া? দিছে তুলা আছে রোল কত? 41 41 তো নাই। আজকে কি সমস্যা তোমাদের? তোমরা মাত্র 23 জন কেন আজকে? যারা আজ নাই তারা কি মেইনলি ঢাকার? স্যার মনে অনেক কিছু কনফিউজ থাকতে পারে আজকে ক্লাসের ব্যাপারে, বিকজ ইউজুয়ালি ঢাকাতে অনেক জায়গাতে ইলেকট্রিসিটি নেই। এটা একটা কারণ হতে পারে। তারপরে নিকেতন, আগারগা, এই জায়গাগুলোতে আজকে তোমার ইলেকট্রিসিটি নেই। তো আমিও লাকিলি, আমি তো ভাবছিলাম যে আজকে হয়তো ক্লাস নিতে পারবো না, তো কারণ হচ্ছে যে আমার ওই রাউটারের সাথে নাই আর কি, ইউপিএস নাই। মানে ইউপিএস আছে কিন্তু ওটা ব্যাটারি চেঞ্জ করতে যেই হয়ে গেছে, ওটা ব্যাটারি চেঞ্জ করে আনছি, কোয়ারেন্টাইনে ফেলে রেখেছি। সেজন্য আমি ভাবছিলাম যে কতটুকু নিতে পারবো। আচ্ছা সৌগত, তুমি একটু ক্লাস শেষে থেকো, আমি তোমার সাথে একটু আমার কথা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কেউ উত্তর দাও, আমাকে উত্তর দিতে হবে। স্যার আমি চেষ্টা করব। না, আমি আরেকজনের কাছ থেকে শুনতে চাই। সরি, আমি একটু রুডলি বললাম, না রুডলি বললাম, কিন্তু আমি একজনের কাছ থেকে শুধু শুনতে চাই না, আমাকে বাকিটা তো কথা বলতে হবে। বাকিরা ওকে স্যার, ওকে স্যার। সবাই জানি বুঝি, কিন্তু আমরা কথা বলবো না কেন? কথা বলতে হবে। তাহলে আমরা কি শিখলাম? অ্যাটলিস্ট তোমাদের বই খাতাগুলো তো একটু উল্টে পাল্টে আমরা দেখতে পারি কি পড়ছি না পড়ছি। কারণ আমরা এখনো জানি না আমাদের টার্ম ফাইনাল আসলে কিভাবে হবে, ঠিক না? যদি আমরা অন্য কোনো ক্যালকুলেশন করে থাকি যে স্যাটিসফ্যাক্টরি নন স্যাটিসফ্যাক্টরি, সেটা কিন্তু নাও হতে পারে। যদি না হয়, এখন পর্যন্ত আমরা জানি তাই হবে, হওয়ার কথা, কারণ আমাদের তো বুয়েট খোলার কোনো সুযোগই নেই এখন। তো আমরা অনলাইনই হব, কিন্তু মাস্টার্স এর পরীক্ষা নিলাম তো অনলাইনে একটু হয় আর কি, কোশ্চেনের প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে যায়। তারপর এতগুলো পেজ তোমাদেরকে আপলোড করা, এটাও কষ্ট, ওগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক না? মাস্টার্সে তো মাত্র 30% মার্কসের উপরে টার্ম ফাইনাল হয়েছে, সেইখানেই তারা তাদের জন্য কষ্ট হয়েছে। তোমাদের তুলনায় তো তারা ম্যাচিউর অনেক। 3 নম্বরে উত্তর দাও কেউ। এইগুলো কোনো আমি আমি রকেট সায়েন্স বলবো। জিজ্ঞাসা করছি না। হ্যাঁ বলো, রকেট সায়েন্স জিজ্ঞাসা করছি না, আমি খুব সহজ করে বলছি, খুব সহজ। সিম্পলি চিন্তা করো, সিম্পলি উত্তর দাও, পুরো কঠিন কিছু চিন্তা করতে হবে না। স্যার ওয়েল্ডিং স্পিড যদি কমাই, মানে কমিয়ে ফেলি, তাহলে তো হাইড্রোজেন ট্র্যাপড হয়ে যাবে বাবল গুলো, এর ক্ষেত্রে পোরোসিটি বাড়বে। তোমার সাথে কি সুমিত একমত? ইয়েস অর নো, আর কিছু বলবে না। ইন্টারনেট কানেকশন চলার জন্য শুনতে পাইনি স্যার। আচ্ছা সামিয়া সুলতানা মনে হয় না, সরি আমি তোর নামটা ভুলে, সামিয়া রহমান। সামিয়া রহমানে কি কথা বলছিলে? কে কথা বলছিল এইমাত্র? কারণ টিমসে ওইভাবে হাইলাইট হয় না তো বোঝা যায় না। কে কথা বলছিল এইমাত্র? অ্যানসার দিলে কে? সুমাইয়া জান্নাত কথা বলছিল। ও কত রোল তার? রোল 47। 47 নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। ও আচ্ছা,
আচ্ছা, ও যেটা বলছিল যে আমাদের স্পিড কমানো হলে কি হবে, পোরোসিটি কমবে না বাড়বে বলেছিল, আমি তো নিজেই ভুলে গেলাম। কাজী নওশিন আভা, তুমি কি শুনেছো কি বলেছিল? না স্যার, আমি শুনতে পাইনি। আমি তো শুনেছি কিন্তু আমি ভুলে গেছি। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, সরি স্যার। কোনো সমস্যা হ্যাঁ নেই, বল। হ্যাঁ, এখানে অ্যান্সার হচ্ছে ইয়েস, যে যদি আস্তে আস্তে ওয়েল্ডিং করি তাহলে হচ্ছে পরোসিটি কমবে, কারণ হচ্ছে হাইড্রোজেন তখন মানে ট্র্যাপ হইতে মানে হওয়ার পসিবিলিটি কম, ওটা উড়ে যাবে, কোথা থেকে উড়ে যাবে? মানে ওয়েল পুল থেকে আচ্ছা মানে ঠিক বের আছে। হইতে পারবে। আচ্ছা, আরেকটা পরেরটা, যদি আমাদের সোর্স হচ্ছে, মনে করো কোশ্চেনটা হচ্ছে কি, একটা হচ্ছে আমি যদি ওয়েল্ডিং এর স্পিড কমাই তাহলে টিক ওয়েল্ডিং এ আমাদেরকে, যদি আমাদের কন্ডিশনটা বলে দেওয়া আছে শুধুমাত্র ওয়ার্কপিস থেকে সারফেস থেকে যদি আমাদের হাইড্রোজেন আসে তাহলে ওয়েল্ডিং স্পিড কমালে পোরোসিটি কমবে কিনা, পোরোসিটি কমবে কিনা যদি আমরা দেই তাহলে হচ্ছে কি হচ্ছে, ওয়েল্ডিং এর যদি আমরা স্পিড কমাই তাহলে কি হচ্ছে, আমরা যে আমাদের যে অক্সিজেন যদি সরি হাইড্রোজেন যদি আমাদেরকে রিয়াক্ট করে যদি সে এখানে কি তৈরি করে, যদি আমাদেরকে কোনো গ্যাস বা কিছু তৈরি করে সে, সেগুলোকে আমরা বের হয়ে যাওয়ার জন্য তাদেরকে কি দিতে হবে, আমরা তাহলে সময় বেশি দিচ্ছি। আবার একই সাথে সমস্যা কি হচ্ছে, ওয়েল্ডিং এর স্পিড যদি আমরা কমিয়ে দেই তাহলে আমাদের হিট ইনপুট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না? জি স্যার। হিট ইনপুট বেড়ে গেলে আমাদের কি হবে, ওয়েল পুলের সাইজ কি হবে, বড় হয়ে যাবে না? জি স্যার। ওয়েল পুলের সাইজ যদি বড় হয়ে যায় তাহলে আমাদের এক্সপোজার কি বেড়ে যাবে না? জি স্যার। তার মানে এটা হচ্ছে দুইটা হচ্ছে তোমাকে প্লাস মাইনাস করে করতে হবে আর কি, যে আসলে কতটুকু আমি স্পিড কমাতে পারবো উইদাউট মানে আমাদেরকে পোরোসিটির পরিমাণ বাড়ানো ছাড়া। আর দ্বিতীয় উত্তর কি হবে, যদি আমাদের শিল্ডিং গ্যাসে হয় তাহলে যদি ওয়েল্ডিং স্পিড কমায় সেটা কি ভালো না খারাপ? খারাপ হবে। কেন খারাপ হবে? কারণ হচ্ছে কারণ আমাদের তখন তো হাইড্রোজেন ট্র্যাপ হইতে পারে। হাইড্রোজেন কোথায় ট্র্যাপ হতে পারে? ওই যে ওয়েল পুলে মানে পোরোসিটি মানে হাইড্রোজেন পোরোসিটি সেটা হচ্ছে যে হইতে আমাদের পারে। আমাদের শিল্ডিং গ্যাসে যদি হাইড্রোজেন থাকে, এর আগে বলা হলো কি আমাদের ওয়ার্ক পিসে শুধুমাত্র হাইড্রোজেনটা আমরা সোর্স হচ্ছে, এখন আমাদের হাইড্রোজেন সোর্স যদি আমাদের শিল্ডিং গ্যাস হয় তার মানে কি ওয়েল্ডিং স্পিড কমালে আরো বেশি সময় ধরে আমাদের ওই জি গ্যাসের স্যার। সাথে আমাদের ওয়েল পুলটা আমাদেরকে লিকুইড পুলটা আমাদের এক্সপোজড হচ্ছে না, তার মানে কি জি আমাদের স্যার। তখন হচ্ছে আমাদের কি হবে, আমাদের পোরোসিটির চান্স আমাদের তখন আরো বেড়ে যাবে। বেড়ে যাবে। জি স্যার। এখন তোমার সাথে কি রোল 3 সুমায়াতুল হাসান একমত? জি স্যার। কেন একমত? স্যার কারণ যদি আমি স্পিড কমাই তাহলে সোর্স যদি শিল্ডিং গ্যাস হয়, শিল্ডিং গ্যাসের সাথে আমার মোলটেন মেটালের কন্ট্যাক্ট আরো বেশি টাইম ধরে থাকবে, সলিডিফাই হতে আরো অনেক টাইম লাগবে, ওই টাইমে হাইড্রোজেন মোলটেন পুলের মধ্যে আরো পেনিট্রেট করবে, আমার সারফেস টেক্সচার খারাপ হবে, পোরোসিটি বাড়বে। তো স্যার এই জন্য স্পিড কমালে আরো বাজে অবস্থা হবে। আচ্ছা, তন্ময় সরকার তুমি কি একমত? জি স্যার, একমত। আচ্ছা, আমাদের কোশ্চেনগুলো এরকমই, আমরা একটা সামনে আমরা দেখি এটা দুটো চ্যাপ্টার মিলিয়ে এই চ্যাপ্টার পড়তেছে, সামনে আরেকটা চ্যাপ্টার পড়বো, আমরা ওই দুটো চ্যাপ্টার মিলে আমরা একটা কুইজ দিয়ে দেবো। আমাদের টোটাল কয়টা হয়েছে এখন পর্যন্ত মনে আছে কারো? স্যার দুইটা পরীক্ষা হয়েছে, একটা প্রেজেন্টেশন। ও, দুইটা পরীক্ষা হয়ে গেছে, মার্কস দেয়নি তো না? স্যার বাট আরো না স্যার, বাট আরো স্যার পরীক্ষা তো বাকি মনে হয় আরো 3টা। আরো 3টা বাকি আছে, বাকি 3টা আমরা তো কুইজ দিয়ে দিই নাকি, কুইজ দেওয়াটাই বেটার না? জি স্যার, আই গেস কুইজ দেওয়া বেটার। হ্যাঁ, আমিও কুইজ দিয়ে দেবো, তোমরা জাস্ট নিজেদের খাতায় করে আপলোড করে দিয়ে দেবে, একটু টার্ম ফাইনালের একটা প্র্যাকটিস হয়ে যাবে। পুরোটা আমি এবার চিন্তা করছি একটা কুইজ নেবো, 100% তোমরা খাতায় লিখবে, খাতা লিখে ছবি তুলবে পাঠিয়ে দেবে, ঠিক আছে? জি স্যার। সেটা আমরাই করবো। আমি আরেকটা চ্যাপ্টার পড়ে নিই, তারপর দুটো চ্যাপ্টারের উপরে আমরা দেবো, যেহেতু ওপেন বুক পরীক্ষা তো আমরা ধীরে সুস্থে আমরা আমরা এই মাসে একটা আমরা এই মাসে একটা দেই, এই মাসের শেষে দিয়ে আমরা একটা দিব, আগামী মাসের শুরুতে এবং আগামী মাঝে মাঝামাঝিতে আমরা কুইজ শেষ করে দিই। হ্যাঁ, আমাদের সিলেবাস পরীক্ষা আমাদের কোর্সের সিলেবাস আমরা আশা করি 26, তোমাদের টার্ম শেষ কবে? স্যার এই সপ্তাহ সহ 7 সপ্তাহ আছে আর কি। ওরে বাবা, আচ্ছা, আশা করি আমাদের সুন্দর মতোই আমাদের শেষ হয়ে যাবে, সেশনালও আমাদের সুন্দর মতোই শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে তাহলে
আর হচ্ছে যে তোমাদের প্রেজেন্টেশন যাদের বাকি ছিল তোমরা যদি দিতে চাও দাও, না দিলে না দাও, আমার কিছু আর বলার নেই, ঠিক আছে? যাদের প্রেজেন্টেশন বাকি আছে দিতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করে টাইম ফিক্স করে দিয়ে দাও, আর না হলে আমি একটা টাইম বলে দেবো, তোমরা ওই টাইমে তোমরা দিতে থাকো। না এই মঙ্গলবারও ক্লাস নেব। তোমরা সিআর এর সাথে কথা বলে তোমরা টাইম ফিক্স করে আমাকে জানাও, আর না দিতে চাইলে না দাও, তো আমার কিছু বলার নেই, আমি যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমাদেরকে গেল, এটা যদি যায় এখন হচ্ছে আমরা আজকে আর নেবো না, আজকে একটু আমার কাজ আছে। এটা বাকিগুলো হচ্ছে আচ্ছা এগুলো তোমরা নিজেরা, আমি এখানে সবগুলো অ্যান্সার গুলো মোটামুটি দিয়ে দেওয়া আছে, আমাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দেওয়া আছে, আমরা এগুলো একটু নিজেরা একটু আমরা দেখে নেব। হ্যাঁ আমরা এগুলো একটু দেখে নেব, আমরা দেখে নেব। আমরা এখান থেকে টার্ম ফাইনালে কোশ্চেন আমরা এক্সপেক্ট করব না, যে এখান থেকে টার্ম ফাইনালে আমাদের কোশ্চেন আসবে, কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের নিজেদের জানার জন্য বা কুইজ টুইজে এরকম কোশ্চেন থাকতে পারে, টার্ম ফাইনালেও দেওয়া হতে পারে। মনে করে এরকম একটা প্রসেস কথা বলা হলো যে ওয়েল্ডিং স্পিড, এই যে যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে ওয়েল্ডিং স্পিডের সাথে আমাদের কিভাবে আমরা সোর্স অফ হাইড্রোজেনটা আমরা কমাতে পারি বাড়াতে পারি বলে বলা, এরকম একটা কোশ্চেন তোমাদেরকে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে তাহার মানে কি হাইড্রোজেন থাকাটা খারাপ, হাইড্রোজেন কেন আসে, হাইড্রোজেনের সোর্স কি, কি কারণে খারাপ, এভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। বুঝতে পেরেছো? ওয়েল্ডিং এর কোশ্চেন গুলো ডিফারেন্ট, তোমরা লাস্ট ইয়ারের কোশ্চেন দেখলে বুঝতে পারবে। হ্যাঁ তো ওইটা কোশ্চেনটা মনে করো এই যে যেরকম লাস্ট যেটা এখন আমরা লাস্ট যে কোশ্চেনটা দেখলাম যে ওয়েল্ডিং স্পিড কমানোর সাথে পোরোসিটি আমরা কি বাড়বে না কমবে, এরকম করে তোমরা এটা অ্যান্সার দিলে, অ্যান্সার দেওয়ার পরপরই তোমাদের সাথে কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন থাকলো যে তাহলে আমাদের পোরোসিটি যদি খারাপ হয় ওটা ডিফেক্ট রিলেটেড হতে পারে, যে পোরোসিটি কেন খারাপ, সেটা কি ধরনের পোরোসিটি আমরা দেখতে পারি ওয়েল্ডের স্যাম্পলে, সেগুলো কয়েকটা হয়তো তোমাদেরকে ছবি আঁকতে বলা হলো বা কিছু একটা বলা হলো, অথবা বলা হতে পারে যে তাহলে হচ্ছে যে আমরা ওয়েল্ডিং স্পিডের সাথে আমাদের আর কি কি সম্পর্ক আছে, ওয়েল্ডিং স্পিড যদি আমাদের কম বেশি হয় আমাদের হিট ইনপুটের কোনো সম্পর্ক আছে কিনা, বা ওয়েল্ডিং স্পিডের সাথে আমাদের কোয়ালিটি কি কি সম্পর্ক আছে সেগুলো সম্পর্কে একটা ডিসকাশন করতে বলা হলো, অ্যালুমিনিয়াম অ্যালয় বা স্টিল একটা কিছু একটা বলে দেওয়া হলো। কিন্তু স্যার আমাদের যে অনেকগুলোই পরিস্থিতি সম্পর্কে পড়ানো হয়েছে, আমাদের এক্স্যাক্টলি কোন জিওমেট্রি পরিস্থিতিটা আসবে সেটা স্যার আমরা সব সময় সার্টেনলি বলতে পারি না, সেক্ষেত্রে স্যার সেটাই তো বললাম যে তুমি জেনারেলি মানে জেনেরিক আলোচনাটা হবে জেনেরিক, মনে করো তোমাকে আমি বলে দিলাম তুমি হয়তো ওখান থেকে একটা দুটো পিক করবা, তুমি কোশ্চেনে মার্কস দেখবা, মার্কস যদি থাকে মনে করো 10, তুমি দুটোর উপর বা তিনটার উপর ম্যাক্সিমাম আলোচনা করবা, মার্কস যদি থাকে তোমার 24, 25, 30 তখন তুমি অবশ্যই আলোচনা ডিফারেন্ট হবে, আর যদি 5 মার্কস হয় তুমি খুব শর্টকাটে তুমি অ্যান্সার করে দিয়ে দিবে, ঠিক না? আমাদের কোশ্চেনটা ঠিক এরকম ছিল না, মানে কোশ্চেন ছিল আমরা তো খুব স্পেসিফিকলি জানি না যে আমরা তো বলতে পারবো না যে এর মধ্যে গ্যাসের কন্টেন্ট এরকম হলে এখানে ক্রেটার পাইপ হবে, গ্যাসের কন্টেন্ট এরকম হলে এখানে পোরোসিটি ক্লাস্টার্ড হবে, এখানে গ্যাসের কন্টেন্ট এরকম হলে পোরোসিটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, এখানে স্যার তাহলে অ্যানালিসিসটা অনেক জটিল হয়ে যাবে। তুমি এখানে বলতে পারো যে প্রবাবল কি হতে পারে, যে এখানে একটা এই জিনিসগুলো হওয়ার আমাদের চান্স গুলো থেকে যাবে, কারণ ওটা বলতে হলে আমি যদি একদম তোমার কাছে ডেফিনিট অ্যান্সার চাই ডিফেক্টের উপরে, তাহলে আমাকে তো সব বিশাল কন্ডিশন গুলো দিতে হবে, আমরা তো সেই কন্ডিশন দিয়ে তো আমরা করি না, যে এই ব্যবহার করা হচ্ছে, এই এম্পিয়ার ব্যবহার করা হচ্ছে, এত ডিটেলস যদি না বলি তখন তোমাকে মুখস্থ অ্যান্সার করতে হবে, ঠিক না? কিন্তু ডিফেক্ট হচ্ছে তুমি ইন জেনারেল হচ্ছে যে তুমি যদি এই ধরনের একটা পার্টিকুলার কন্ডিশন হয় তখন তুমি ওই টাইপের একটা ডিফেক্ট হতে পারে, আন্ডারকাট সবসময় হবে না, কেন হবে, আমাদের এই পার্টিকুলার কন্ডিশন হলে আমাদের আন্ডারকাট হবে, তো আমরা এক্সপেক্ট করতে পারি যে ডিফেক্ট এই কারণে হবে, কিন্তু আমরা তো ডেফিনেটলি কখনোই বলতে পারবো না। স্যার আন্ডারকাট ওভারল্যাপের ব্যাপারগুলো কিছুটা জিওমেট্রিক্যাল কিছুটা ওয়াবলিং এর ব্যাপার আছে, কিন্তু স্যার যেগুলো একদম সলিড বা লিকুইড লেভেলের কেমিস্ট্রি ইনভলভ সেখানে স্যার এতটা কনফিডেন্সের সাথে বলতে পারবো না, যেমন স্যার আন্ডারকাট হবে মোটামুটি একটা ফিল বলতে হলে আমাকে তো পুরো তোমাকে কন্ডিশন দিয়ে দিতে হবে যে কি হয়েছে না হয়েছে, না বলে তো তুমি বলতে পারবে না, আমি তোমাকে যদি ফুল কন্ডিশনটা না দিয়ে দিই তাহলে তখন তুমি বলতে পারবে না, সেজন্য কোশ্চেন অবশ্যই ওইটা ওইভাবে চিন্তা করি কোশ্চেন হবে। আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্সে যাই, আজকে হচ্ছে আমাদের জানি ইভান, আরেকজন জানি কে ছিল, আনোয়ার অ্যাবসেন্ট। আচ্ছা স্টুডেন্ট নাম্বার 1 2 স্যার 4 absent, 5 6 present sir. Yes sir. 9 10 11 Yes sir. 9 12 13 14 absent.
স্যার 12 হ্যাঁ 15 16 17 absent 18 19 20 Yes, sir. 21 Yes, sir. absent 22 23 24 25 26 27 24 sir. 28 29 30 Yes, sir. 29. 31 32 33 34 33 35 36 37 31 31 কথা Yes, বলো sir. Sir, 31 37. স্যার 36 31 Yes, sir. Sir, 31. আচ্ছা 35 36 37 38 39 36 Sir, 37. Yes, sir. 40 41 42 42, sir sir. 40 sir 43 44 45 46 47 48 Sir, 46. Sir, 46. yes 47 sir 49 50 yes sir আমি অ্যাবসেন্ট আবার বলি আনোয়ার তারপর ইভান তারপর তোমাদের হচ্ছে রোল 4 13 14 17 21 23 25 26 27 তারপরে হচ্ছে 30 34 39 41 44 45 ঠিক আছে এই সিআর থাকো বাকিটা তোমরা তাহলে লিভ নিতে পারো হ্যাঁ আমরা আবার মঙ্গলবারে ক্লাস করব Sir, আরেকটা কথা বলি তোমরা ওই যে একদম লাস্ট মোমেন্টে আপলোড করতে যাও কেন অ্যাসাইনমেন্ট লাস্ট মোমেন্টে আপলোড করে 1 মিনিটের জন্য আপলোড করতে পারি না এটা বলা তো ঠিক না 2 সপ্তাহ সময় পেয়ে তোমরা যদি রাত 11টা 59 আপলোড করতে যাও তাহলে কেমনে হবে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে sir, presentation একটা কথা ছিল স্যার হ্যাঁ বলো স্যার কি কথা আমাদের বলছো বলো স্যার জামি রোল 24 স্যার হ্যাঁ। গ্রুপ 3 আমাদের রোল 20 পর্যন্ত প্রেজেন্টেশন কমপ্লিট হয়েছিল আর কি তো হ্যাঁ। আমাদের 4 জন আমরা বাকি ছিলাম তো আমরা স্যার এটা কবে দিব কালকে কি স্যার দেয়া যাবে কালকে আমি পারবো না কালকে আমি সারাদিন বুয়েটে তাহলে স্যার আপনি যদি একটা ডেট বলতেন আমি কালকে বুয়েটে বুধবারও বুয়েটে মঙ্গলবারে তো ক্লাস আবার কালকে আবার হচ্ছে আমার পড়তুর সাথে ক্লাস আছে সব মিলিয়ে আমার মনে হয় বুধবার বিকেলে পারবা বুধবার বিকেলে হ্যাঁ জি স্যার পারবো 4:45 থেকে ঠিক আছে 4টা থেকে করি বুধবার বিকেলে 4টা আচ্ছা স্যার আমি তাহলে বাকিদের বলবো বাকিদের সাথে কথা বলে দেখো হ্যাঁ বুধবার বিকেল 4টায় জি স্যার তা তোমরা এখন লিভ নাও সিআর থাকো